जय हिंद। वेलकम टू बेसिक एंड एडवांस इंग्लिश ग्रामार क्लास नम्बर हमारे 34। हमारे এই ক্লাসের আলোচ্য টপিক ফিউচার ইনডিফিনাইট টেন্স। আমরা এই ক্লাসটিতে ফিউচার টেন্স শুরু করছি এবং আজকে এই ক্লাসের আলোচ্য বিষয় ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স আমরা সবেমাত্র প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এই দুটি ইম্পর্টেন্ট যে টেন্স, গুরুত্বপূর্ণ যে দুটি টেন্স আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমরা পাস্ট টেন্স ফিউচার টেন্স শুরু করছি। তো ফিউচার টেন্সের ফিউচার ইনডিফিনাইট, প্রত্যেকটি টেন্সে যেমন চারটি ভাগ আছে, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। সেরকমই আমরা আজকে আলোচনা করব ফিউচার ইনডিফিনাইট। টেন্স, ঠিক আছে। ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স বলতে কী বোঝায় বা ফিউচার বলতে কী বোঝায়? ফিউচার মানে ভবিষ্যৎ। ভবিষ্যতে যখন কোনো কিছু আমাদের কার্যকলাপ হবে অর্থে, ঠিক আছে, ভবিষ্যতে যখন কোনো ঘটনা ঘটবে, এই ধরনের যখন আমরা সেন্স বুঝবো তখনই আমাদের হবে ফিউচার টেন্স, ঠিক আছে। তাহলে ফিউচার টেন্স বলতে কী বুঝবো? যে ভবিষ্যতে হবে, কোনো কাজ ঘটবে, ঠিক আছে। যেমন ভার্বের ইউজ হবে যাব, খাবো, লিখবো, পড়বো, এই ধরনের যখন আমরা বুঝবো তখন হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। আর ফিউচার টেন্স মানে ফিউচার টেন্সটাই হবে ভবিষ্যৎ, মানে হবে অর্থে আর কি, হবে এই ধরনের, ঠিক আছে। তো ফিউচার ইনডিফিনাইট কী হবে? যে ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট অথবা সিম্পল ফিউচার টেন্স, সিম্পল ফিউচার, ঠিক আছে, টেন্স। আমরা দুটোর মধ্যে যে কোনো একটি নাম ইউজ করতে পারি। ইনডিফিনাইটকে আমরা সিম্পলও বলতে পারি, ঠিক আছে। তো আমাদের ফিউচার ইনডিফিনাইটে কী হবে? যে সাধারণত এটাই বৈশিষ্ট্য ফিউচার ইনডিফিনাইটের, যে সাধারণত কোনো কাজ ঘটবে অতীতে, মানে যেমন প্রেজেন্টে যেমন ঘটে, অতীতে ঘটেছিল, সেরকম ফিউচার টেন্সে, ফিউচার ইনডিফিনাইট টেন্সে কী হবে? ঘটবে। প্রথমে দেখুন প্রেজেন্টে কী হয়েছে? ঘটে, প্রেজেন্ট ইনডিফিনাইটে। পাস্ট ইনডিফিনাইটে ঘটেছিল, অতীতে। ফিউচার ইনডিফিনাইটে কী হবে? ঘটবে। যেমন যাব, খাবো, পড়বো, ঘুমাবো, নাচবো, ডান্স করবো, গান গাইবো, এই ধরনের যখন আমরা সেন্স বুঝবো তখন হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। তো আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠনসূত্র কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, সাবজেক্ট অনুসারে শ্যাল বা উইল, ঠিক আছে। সাবজেক্ট অনুসারে শ্যাল বা উইল দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা 1 নম্বর ফর্ম। আমরা 1 নম্বর 2 নম্বর এটা একটা ইন্ডিকেট সাংকেতিক রূপ দিয়েছি, ঠিক আছে। এগুলো প্রিভিয়াস ক্লাসে আলোচনা করা হয়েছে ডিটেলসে। তো ফর্মুলা কী হয়েছে? সাবজেক্ট, শ্যাল অথবা উইল, মানে সাবজেক্টের পরে
সাবজেক্টের পরে শ্যাল বসবে, মানে শ্যাল বসাবো, শ্যাল লিখবো, অথবা সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে উইল বসাবো। কিন্তু মডার্ন গ্রামারে দেখুন শ্যালের ব্যবহার অনেকটা কম হয়। এবং মডার্ন গ্রামে উইল, আপনি যদি সাবজেক্টের পরে প্রত্যেকটাতে যদি উইল লিখে দিন তো তাতেও ভুল নাই, ঠিক আছে, এটা কোনো কিছু ভুল নাই। এবার বিষয় হচ্ছে যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আমরা প্রেজেন্ট ফর্ম ভার্বের যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল যে ফর্ম হয়, 3টে ফর্ম, সেই প্রেজেন্ট ফর্ম আমরা ভার্বের কোথায় কোথায় দেখেছি? 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনাইটে দেখেছি আমরা ভার্বের, ঠিক আছে, অনলি প্রেজেন্ট ইনডিফিনাইট, তার সঙ্গে আইএনজি যুক্ত হয় না, শুধু ভার্বের আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে দেখেছি। আর এখন আমরা দেখব ফিউচার ইনডিফিনাইটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে। তো আমরা আশা করছি এই ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্বন্ধে আমাদের একটু বেসিক আইডিয়া এলো। তো এবার আমরা কি করব, যে স্ট্রাকচারে যেভাবে আমরা প্রিভিয়াস টেন্সগুলো আলোচনা করেছি সেভাবেই কিন্তু আলোচনা করব। কিন্তু তার আগে আমরা শর্ট ফর্মে আমরা সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, এটা লিখে নিলাম বোঝানোর জন্য। তো আমরা কি করব, যেভাবে আমরা আগে লিখেছি সেভাবে আমরা লিখব। যেমন আমি একটা ধরে নিচ্ছি আই শ্যাল, আয়ের পরে শ্যাল বসছে, ঠিক আছে, আই শ্যাল গো। আচ্ছা, আমরা গো ভার্বটি নিচ্ছি এখানে, তাহলে যাওয়া, গো মানে যাওয়া, আমরা শুধু কনসেপ্টটা দেখার জন্য এখানে গো ভার্বটা নিচ্ছি। তারপরে আমরা অন্যান্য ভার্ব দিয়ে আমরা তাদের অন্যান্য অ্যাপ্লিকেশন দেখব। গো, ওয়েন্ট, গান, এই যে এটা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, এটা প্রেজেন্ট ফর্ম বা 1 নম্বর ফর্ম, এটা পাস্ট ফর্ম, ঠিক আছে, আর এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা ইউজ করব এইটিকে, গো ভার্বটিকে। তাহলে আই শ্যাল গো, সাবজেক্ট, এখানে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট আই শ্যাল বসিয়েছি, সাবজেক্টের পরে আয়ের পরে শ্যাল বসবে, ঠিক আছে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এই যে গো, যাও ভার্বের গো, ঠিক আছে। এতটা এখন আমাদেরকে লিখতে হবে। তার পরবর্তী স্টেজে আমরা তাদের আরও অন্য ভার্ব দিয়ে বা অ্যাপ্লিকেশন দেখব এবং ট্রান্সলেশনটাও লিখব। তবে দেখুন এখানে আয়ের পরে শ্যাল গো হয়েছে, ওয়ের পরেও সেরকমই উই শ্যাল গো দিয়ে ফুল স্টপ দেবো, ঠিক আছে। মানে ফার্স্ট পার্সনে শ্যাল হবে, ঠিক আছে, ফার্স্ট পার্সনে সাবজেক্টের পরে ফিউচার টেন্সে শ্যাল হবে। এবার ফিউচার ইনডিফিনিট আমরা শ্যাল গো মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি। তারপরে দেখুন ইউর পরে উইল হবে, ঠিক আছে, ইউ উইল গো ফুল স্টপ, ইউ উইল গো ফুল স্টপ। তারপর দেখুন আমরা হি, সি, ইট, এর মধ্যে হিটাই নিচ্ছি শুধু, ঠিক আছে, হি উইল গো ফুল স্টপ, দে উইল গো ফুল স্টপ। এবার দেখুন যে বিষয়টা আমি বলতে চাইছি যে ট্রান্সলেশন। আমরা এখানে যে গো ভার্বটি ব্যবহার করেছি, ঠিক আছে, এই গো ভার্বটি কিন্তু এই যাওয়া ভার্ব থেকে এসছে। যাওয়া ভার্বের বাংলা মানে গো ভার্বের মানে হচ্ছে যাওয়া, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছে। আর এটাও কিন্তু বাংলাতে প্রেজেন্ট ফর্ম মানে রুট ফর্ম, ঠিক আছে। কিন্তু যখন আমরা এটাকে বাংলাতে ইংরেজিতে আমরা লিখেছি, কিন্তু যখন এটাকে ট্রান্সলেশন করব মানে ইংরেজি থেকে বাংলাতে, তখন কিন্তু আমরা এই যে যাওয়া ভার্বটি কিন্তু এখানে আমি যাওয়া এরকম হবে না, ঠিক আছে। তো আমরা কি বলেছি যে এখানে কি টেন্স চলছে, এটা ফিউচার টেন্স চলছে এবং ফিউচার টেন্সের ফিউচার ইনডিফিনাইট চলছে। মানে সাধারণত কোনো কিছু ঘটবে
ঠিক আছে, ভবিষ্যতে, যেমন যাব, খাবো, ঠিক আছে, লিখবো, পড়বো, এই ধরনের যখন আমরা বুঝবো তখন আমরা কিন্তু ফিউচার ইনডিফিনাইট বুঝবো। আর যখনই আমরা ফিউচার ইনডিফিনাইটের ফর্মুলায় যখন আমরা সব কিছু বসেছি তখন এই যাওয়া ভার্বটিকেও সেভাবেই আমরা ইউজ করব। যেমন গো ভার্বটিকে আমরা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করেছি, এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি গো ভার্বের, সেরকমই যাওয়া ভার্বটাকেও আমরা কি করব, যে আমি যাব, এইভাবে লিখব, আমি যাব। বন্ধু যে একার বয় যাব, আমি যাব, যাওয়া, যাব। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট হলে কি হবে, আমি যাই। পাস্ট ইনডিফিনাইট হলে কি হবে, আমি গিয়েছিলাম। এবার ডিফারেন্সটাকে বুঝুন। এবার আমি কিন্তু যখন প্রেজেন্ট টেন্স যখন বুঝিয়েছি তখন কোনো ডিফারেন্স বা কম্প্যারিজন আমি কিন্তু করিনি। এবার ফিউচার টেন্স যখন শুরু করছি তখন কিন্তু এবার কম্প্যারিজন করবো এবার, ঠিক আছে। এবার যারা প্রথম থেকে ক্লাসগুলো দেখে এসেছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। তো দেখুন, আমি যাব, প্রেজেন্ট ইনডিফিনাইটে কী হয়েছিল, আমি যাই। পাস্ট ইনডিফিনাইটে কী হয়েছিল, আমি গিয়েছিলাম। ফিউচার ইনডিফিনাইটে কী হবে তাহলে, আমি যাব। এবার উই শ্যাল গো, তাহলে এখানে কী হবে, আমরা যাব, পূর্ণচ্ছেদ। তারপরে ইউ শ্যাল গো, ইউ উইল গো, তুমি যাবে, পূর্ণচ্ছেদ। ইউ উইল গো, তোমরা যাবে। হি উইল গো, সে যাবে, পূর্ণচ্ছেদ। দে উইল গো, তারা বা তাহারা যাবে, পূর্ণচ্ছেদ। দেখুন, আমি যে জিনিসটা আপনাদেরকে সবসময় ট্রান্সলেশন করার যে টেকনিক, সেই জিনিসটা কিন্তু আমি সবসময় বোঝাতে চাই। দেখুন এখানে দেখুন, যাওয়া, যাওয়া থেকে কিন্তু যাব এসছে, ঠিক আছে, যাওয়া থেকে যাবে এসছে, যাওয়া থেকে যাবে এসছে, ঠিক আছে। তাহলে আই শ্যাল গো, আমি যাব। উই শ্যাল গো, আমরা যাব। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল গো, তোমরা যাবে। হি উইল গো, সে যাবে। দে উইল গো, তারা যাবে, ঠিক আছে। ফিউচার মানে ভবিষ্যৎ ঘটনা ঘটবে, যাবে মানে ডিসাইড করেনি, তবে ভেবে রেখেছে যে হ্যাঁ সে যাবে, ফিউচার ইনডিফিনাইট। বা সে ভেবে রেখেছে যে হ্যাঁ সেখানে যাবে, ঠিক আছে। আজ হোক কাল হোক, মানে আজকে হোক বা আগামীকাল হোক, সে যাবে, আমি যাব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবং কিভাবে ট্রান্সলেশন করব আমরা বাংলা থেকে ইংরেজি আর ইংরেজি থেকে বাংলা, সেটি আমরা বুঝলাম। এবার অন্যান্য ভার্ব দিয়ে আমরা আরও ডিটেলসে আমরা সেটিকে আমরা ব্যাখ্যা করব। এবার আমরা ছকে আসবো না, ডাইরেক্ট আমরা সেন্টেন্সে আসবো, ঠিক আছে। দেখুন আমরা কি ভার্ব নিয়েছিলাম একটু আগে, যে গো ভার্ব। এখানে আমরা কি করব, রিড নিচ্ছি, পড়া, বই পড়া বা যে কোনো কিছু পড়া, রিডিং করা, পড়া, রিড, READ, রিড। এই তিনটি ফর্মই সেম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে। তো আমরা কি করব, দেখুন আমি একটা বাংলা মানে লিখছি, বাংলা সেন্টেন্স লিখছি বা বাক্য লিখছি। আমি পড়ব, আমি পড়ব। এটাকে আমরা কীভাবে ট্রান্সলেশন করবো ইংরেজিতে, আগে আমাদেরকে বুঝতে হবে যে এটি কোন টেন্সে আছে।
আচ্ছা, প্রথমে দেখুন যে আমি পড়বো ভবিষ্যতের, এটা আমি পড়বো, এটা ভবিষ্যতের, ঠিক আছে। তাহলে যখন ভবিষ্যৎ আমরা বুঝতে পেরেছি যে ফিউচার টেন্স, ঠিক আছে, এটা একটা আমাদের মানে ডিমান্ড পূরণ হলো। এবার দেখুন যে ফিউচার টেন্সের কোন ভাগে পড়ছে। আমি পড়বো সাধারণত কোনো ঘটনা ঘটবে বা ঘটাবো। তাহলে আমি যখন সাধারণভাবে যখন কোনো ঘটনা ঘটাবো, আমি পড়বো সাধারণ। আমি পড়বো কি পড়বো না সেটা কোনো ঠিক নাই, বা যাবো কি যাবো না, বা খাবো কি খাবো না সেটা কোনো ঠিক নাই। হ্যাঁ, তবে আমি ডিসাইড করেছি যে হ্যাঁ পড়বো সাধারণ, হ্যাঁ ভবিষ্যৎ, সাধারণ ভবিষ্যৎ মানে আমি পড়বো। আচ্ছা, তখন আপনি যখন বুঝে গিয়েছেন যে ফিউচার ইনডিফিনাইট, তখন আমাদেরকে মনে মনে কল্পনা করতে হবে যে ফিউচার ইনডিফিনাইটের গঠন সূত্র কী। যখন আমরা বুঝে গিয়েছি যে হ্যাঁ আমি পড়বো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট, তখন আমাদেরকে গঠন সূত্র আমাদেরকে খেয়াল করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। তখন সেই গঠন সূত্রকে অ্যাপ্লাই করতে হবে। কী গঠন সূত্র? সাবজেক্টের উপরে শ্যাল বা অথবা উইল, ঠিক আছে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে আমরা সেই অনুসারে আমরা এখানে লিখছি যে সাবজেক্ট এখানে কী আছে বাংলাতে আমি, তাহলে আমি ইংরেজি আই, ঠিক আছে, একটা হলো আমাদের ডিমান্ড পূরণ হলো সাবজেক্ট। তারপরে আয়ের পরে আমরা কি দেখেছি যে শ্যাল বসে, শ্যাল লিখবো আমরা, মানে শ্যাল ফিউচারকে ইন্ডিকেট করে, ঠিক আছে। আই শ্যাল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে রিড, আই শ্যাল রিড। এবার এখানে আমরা বুঝতে পারলাম যে কীভাবে বাংলা থেকে ইংরেজি মানে ট্রান্সলেশন করলাম। সেরকমই এই জিনিসটাকে দেখুন, এখানে দেখুন যে এটা একটা ধরুন আপনি এবার ইংরেজি সেন্টেন্স পেলেন, এখানে লেখা আছে আই শ্যাল রিড। আচ্ছা, তাহলে এটাকে আমরা কীভাবে বাংলায় করব? তাহলে বাংলা করার জন্য আপনাকে কল্পনা করতে হবে যে আই শ্যাল রিড, আই মানে আমি, ঠিক আছে, তারপরে শ্যাল ফিউচারের ইন্ডিকেট করছে, ঠিক আছে, ফিউচারের ইন্ডিকেট করছে, কিন্তু কোন ফিউচারের ইন্ডিকেট করছে সেটা তো আপনি ধরতে পারছেন না। তখন যখন আপনি দেখছেন যে এখানে প্রেজেন্ট ফর্ম ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহৃত হয়েছে, তাহলে ফিউচার ইনডিফিনাইট, ঠিক আছে, সেরকমই ফিউচার ইনডিফিনাইট আপনি যখন বুঝতে পেরে গেছেন, তখন আপনাকেও সেভাবেই এই যে পড়া, রিড মানে পড়া, সেভাবে আপনাকে কিন্তু ফিউচার ইনডিফিনাইট মানে ভবিষ্যতে সাধারণভাবে আপনাকে বাংলাটিকে ট্রান্সলেশন করতে হবে। তাহলে কী হবে? আমি পড়ব। দেখুন ইনভার্সলি আমাদেরকে এভাবে কল্পনা করতে হবে, ঠিক আছে। আমি পড়ব, আই শ্যাল রিড, আমি একটা বাংলা থেকে ইংরেজি করলাম, আবার ইংরেজি থেকে বাংলা করলাম, ঠিক আছে। এইভাবে আমাদেরকে মানে প্র্যাকটিস করে হ্যাবিট করে আমাদেরকে ইংরেজি থেকে বাংলা আর বাংলা থেকে ইংরেজি এইভাবে তৈরি করা শিখতে হবে। এবার আমরা তখনই পারবো আমাদের যখন এই জিনিসটা স্ট্রং হবে, ঠিক আছে। এই জিনিসটা তো সিম্পল থাকবেই, কিন্তু এই যে এদের যে গঠন, এক প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা অলরেডি প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সে কিন্তু আমরা অলরেডি ব্যবহার শিখে গিয়েছি, ঠিক আছে। কীভাবে কী করতে হয়েছে না করতে হয়েছে সব ডিটেলসে একদম আলোচনা করে দিয়েছি। সেগুলো কিন্তু মানে এক একটি মানে টেন্স, এক একটি পার্ট, এক একটি ইউনিট, ঠিক আছে, এক একটি ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্সের। এইভাবে আমরা কিন্তু ফিউচার ইনডিফিনাইট গঠন করব, ঠিক আছে। এবার আপনারা কি করবেন যে কয়েকটি ভার্ব চুজ করবেন, দিয়ে ফিউচার ইনডিফিনাইটে এইভাবে ফর্মুলা, এভাবে বাংলা, এভাবে ইংরেজি, এইভাবে ট্রান্সলেশন, এভাবে আপনারা কল্পনা করে ঠিকভাবে বসিয়ে, ঠিকভাবে গঠনসূত্র বসিয়ে সেই সেন্টেন্সটাকে তৈরি করবেন, ঠিক আছে। এবার এখানে দেখুন আই শ্যাল রিড আছে, আই শ্যাল রিড,
আচ্ছা, এটা ঠিক আছে, মানলাম যে হ্যাঁ আইসোলেটেড আমি পড়বো। কী পড়বো, বই পড়বো না নিউজ পেপার পড়বো, এটা তো বলিনি। তাহলে যদি বলি বই পড়বো, তাহলে এখানে লিখে দেবো দ্য বুক। ঠিক আছে, তাহলে এখানে সেরকমই যে যখন দ্য বুক অবজেক্টটা যখন লেগে গেল, বসিয়ে দিলাম, তখন কিন্তু বাংলা ইংরেজি জিনিসটাও কিন্তু বাংলা জিনিসটাও কিন্তু চেঞ্জ হবে, বাংলা মানেটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে অবজেক্টটা আগে চলে আসবে। আমরা সাবজেক্ট অবজেক্ট মানে কী কী টেকনিক আমাদেরকে ইউজ করতে হবে পুরো কিন্তু প্রেজেন্ট আর পাস্টে আমরা মানে আলোচনা করে দিয়েছি। তাহলে আমি বইটি পড়ব, ঠিক আছে, এইভাবে হবে। যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন যখন যে ক্লাসগুলো আপলোড করব সেগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর নতুন তো হলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে ধৈর্য ধরে পাস্ট এবং প্রেজেন্ট টেন্সটি অবশ্যই দেখবেন, ঠিক আছে, এটাই আমার রিকোয়েস্ট। আর সময় নিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন, স্কিপ করবেন না কোনো কিছু, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং যদি মনে হয় যে হ্যাঁ সময় ক্লাসের ডিউরেশন একটু লং, তো আপনি কি করবেন, একটু স্পিড বাড়িয়ে দিয়ে ক্লাসটি দেখবেন, ঠিক আছে। তো আশা করছি ফিউচার ইনডিফিনাইট টেন্সের আমরা কনসেপ্ট বুঝতে পেরেছি এবং কিভাবে সেটিকে অ্যাপ্লিকেশন করব ভার্বের সঙ্গে এবং ট্রান্সলেশন করব ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, একদম সাধারণ সিম্পল ভাষায় কিন্তু আমি বোঝাবার চেষ্টা করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। जय हिंद।